অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। পুলিশের হাতে গ্রেপ্তার হলো 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, অনুপ্রবেশকারীরা কয়েক মাস আগে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নদিয়ায় প্রবেশ করে। এরপর প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটা তার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম গিয়ে ওই 5 জন অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরে ফেলে। জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের নাম শহীদুল ইসলাম, সঞ্জীব মোল্লা, সজীব মোল্লা, তারিকুল শিকদার ও শুভা শিকদার। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি থাকায় প্রত্যেককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার 28শে ফেব্রুয়ারি ধৃত 5 জনকেই তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। তবে তদন্তের গতি বাড়াতে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য, বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পরপরই প্রতিদিনই কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সংখ্যা এখনও যথেষ্ট। আর লাগাতার অভিযান চালিয়ে গ্রেপ্তার করতেও যথেষ্ট সাফল্য পাচ্ছে পুলিশ জেলার বিভিন্ন থানা। এবার আরও 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম। ধৃতদের আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই নিয়ে পুলিশ আধিকারিক কি বলছেন শুনুন। 7-8 মাস আগেই অলরেডি ভারতবর্ষে ঢুকেছিল। ইন্ডিয়াতে ঢুকে বিভিন্ন জায়গায়, কেরল, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় স্টেটে ঘুরে কাজের করে সেখান থেকে আবার তারা ফিরছিল। ফেরার সময় সাধারণ গ্রামবাসী কানিবামনির সেখানে তাদেরকে আটক করে। সেখান থেকে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে গ্রেপ্তার করে। নির্দিষ্ট ধারায় কেস হয়েছে, কেস হয়ে তাদেরকে ফরওয়ার্ড করে। বাকিটা এর বেশি এখন তদন্ত। আর এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব। সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ করছিল আর বাংলাদেশি থেকে দালাল চক্র ধরা পড়ছে প্রায় প্রতিদিনই। আর এই অভিযানে রানাঘাট পুলিশ জেলা তল্লাশি জারি রাখার নির্দেশ অব্যাহত তারা চায় এবং তারা বিভিন্নভাবে তল্লাশির ফলে কখনো হাঁসখালি, কখনো ধানতলা বা কখনো অন্যত্রে ধরা পড়ছে অনুপ্রবেশকারী, কখনো দালাল চক্র। এবার 5 জন বাংলাদেশি ধরা পড়ল। এদের নাম সূত্রে জানা গেছে শহীদুল ইসলাম, সঞ্জীব মোল্লা, সজীব মোল্লা, তারিকুল শিকদার, শুভা শিকদার। এরা কয়েক মাস আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল এবং বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ঢুকেছিল। এই দেশে কড়াকড়ি এবং তল্লাশিতে তারা ভয়ে বাংলাদেশে ফিরতে গেলে ধানতলার কানিবাউন্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। রানাঘাট মহকুমা আদালতে তাদেরকে তোলা হয়। শুক্রবার বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। রানাঘাট জেলার অতিরিক্ত পুলিশ জেলার লালটু হালদার বলেন যে এদেশে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দালালের মাধ্যমে কখনো এদেশে আসছিল এবং কখনো এরা এদেশে এসে গা ঢাকা দিচ্ছিল। আর সেই তল্লাশি যখন অব্যাহত তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বাংলাদেশে যাওয়ার ছক করছিল। তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তুলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন, এই তল্লাশি জারি থাকবে এবং দালাল চক্র এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যায় কিনা তা নিয়ে তদন্তে নেমেছে তারা। নদিয়ার দুটি সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ করছিল আর বাংলাদেশের থেকে যেভাবে বাংলাদেশি এবং দালাল চক্র ধরা পড়ছে, তাই প্রতিদিন কখনো বা হাঁসখালি, কখনো বা ধানতলা বা কখনো অন্যত্রে ধরা পড়ছে অনুপ্রবেশকারী, কখনো দালাল চক্র। তবে এবার বৃহস্পতিবার রাতে ধানতলা থানার পুলিশ 5 জন বাংলাদেশকে গ্রেপ্তার করে। তারা এদেশ থেকে বাংলাদেশে যাওয়ার ছক করছিল, কারণ 2-3 মাস আগে তারা দালালের মাধ্যমে এদেশে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় গিয়েছিল কাজের সন্ধানে। আর এই কাজের সন্ধানে যাওয়ার পর তারা দেখতে পায় এবং শুনতে পারে বিভিন্নভাবে কড়াকড়ি এবং তল্লাশি চলছে।
সেই ভয়ে তারা বাংলাদেশে ফিরতে চাইছিল। আর সেই সময় ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা এলাকার কানিবাউনি থেকে গ্রেপ্তার করে এই 5 জনকে। এই 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে উত্তাল পরিস্থিতি, আর সেই উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে বলেই মনে করছে কোনো মহল। ইতিমধ্যে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার বেআইনিভাবে ভারতে আসা সেই সব বাংলাদেশিদের সাহায্য করার অভিযোগেও ধরপাকড় চালাচ্ছে পুলিশ। আগেই বেআইনিভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ফের এক দালালকে গ্রেপ্তার করেছিল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। গাংনাপুর সবাইপুর এলাকায় এক দালাল লুকিয়ে রয়েছে বলে খবর পায় গাংনাপুর থানার পুলিশ, আর তারপরই গাংনাপুর পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল মণ্ডল নামে দালালকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত সিরাজুল মণ্ডলের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে আসতে ও তাদের লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অতীতেও একাধিক মামলায় আদালত অবমাননার অভিযোগে ওয়ারেন্ট রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন পলাতক থাকা ওই দালালের সন্ধান চালাচ্ছিল পুলিশ। অবশেষে সবাইপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে তারও আগে জাল পাসপোর্ট কাণ্ডেও নদিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ। নদিয়ার চাকদাহ থানার আলাইপুরের বাসিন্দা ধীরেন ঘোষ জানিয়েছিলেন তিনি গার্মেন্টসের ব্যবসা করেন। বাইরে থেকে মাল আসে, কলকাতায় মহাজন আছে। তবে স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে কখনো গার্মেন্টসের কিছু চোখে পড়েনি। স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজন আসতেন, স্বভাব চরিত্র ভালোই ছিল, মিশুকে ছিলেন। মাঝে মাঝে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি আসতেন, কোনো ঝামেলা ছিল না। অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। পুলিশের হাতে গ্রেপ্তার হলো 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, অনুপ্রবেশকারীরা কয়েক মাস আগে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নদিয়ায় প্রবেশ করে। এরপরই প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটা তার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম গিয়ে ওই 5 জন অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরে ফেলে। জানা গিয়েছে অনুপ্রবেশকারীদের নাম শাহিদুল ইসলাম, সঞ্জীব মোল্লা, সজীব মোল্লা, তারেকুল শিকদার ও শুভা শিকদার। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে অসংগতি থাকায় প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।